হন তোর গায়ে গন্ডি মুতের গন্ধ আয়। হ্যাঁ ফাঁকা থাকো না, হাই তুমি গন্ধ লই যাও, গন্ধ লই দেখছিস ফাঁকা থাকো না। ছোট কাইলে অভ্যাসটা আনতে হাঁটতে পারো নাই। কইছে এটা কয় জ্বালা, এটা কয় জ্বালা। এ এ দুর্গটা এন্ড সর সর। তুমি একটু দাও আমার কাপড় গুনতে বলে পেশাবের গুনতে দাও। আমি যদি মূর্তি আমি মূর্তি দেওয়ার বাসায় যেতে পারি, আমি কাম করি না। সালমিয়া ভাই এদিকেই বাও। আমি আসি, আমি আমি এই কথা বলছি, আপনারা হয়নি বল যাও কই জায়গায় যাও শুরু করেন। আমের এই মুরব্বীর আইনে একুলাই বই আইতে কইছি আমরা একুলাই বইতে পারেন না। তোর তো জিজ্ঞেস কেউ ভাই। থামো। আচ্ছা তুমি থামো। কি আর ঘটনা কি কও দেই? ঘটনা আমি কম কোন ঠাটা ঘটনা কইবে সমস্যা যাও আগে দিবেন। এখন কও দেই তোমার বাপের বলে তোমরা অনেক মারধর করো, নির্যাতন করো। না 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 এরকম এরকম কোনো বিষয় না। আর আমার এমন কোনো সমস্যা নাই। সমস্যা আমার বউর আমনে হাতদার জিগেন। আমি এখন ওই বয়াতিজির দামি জিগাই। বয়াতিজি এখন কি হয়েছে কও দেই? খাতায় উঠবে আর সারা দিন ওর দেওয়া লাগবে, এত জ্বালা কেটে সইতে পারে কোন? শুনছেন কথা শুনছেন আপনারা, কথা শুনছেন মৎস্যরাজির কথা শুনছেন। আর বাহে মৎস্যরি আছে এই ছেলে বিয়ে যেতে পারে না, ঘরে বুড়ো হয়ে গেছে, পাঠিয়ে রয়েছে। আমি আমার পড়ালো যে গোষ্ঠী আনছি, নাইলে এই ছেলে দিয়া ঘরের খুঁটি দেওয়া লাগবে। আর হে আমার মহিমা সব করে তুমি জানে, তোমার তো খেয়াল করো, তুমি এসে আমি এখানে থাকবো না, গ্রামের এখানে একটা শালিশি, আমি গ্রামের গণ্যমান্য না। তুই তুই গণ্যমান্য? তুই হ্যাঁ কথা কন খাবো কথা কন। আমিয়া শোনো, বাপ মা বুড়া হয়, বাপ মা একটা কিছু করতেই পারে, এই জন্য তো বাপ মারে অপবাদ দেওয়া যাইবে না। আমি তো অপবাদ দেই না। এখন আমার বউ হে কাহার বলে সমস্যা, আর আমি কি করতে পারি না? আমি বাড়ি আর বাহির বাড়ি থুয়ে দেশে তো আমার দ্বারা কিছু করার নেই। সমস্যার কথা যা কও, আসলে দেখো তোমার বাপে এত অর্থ সম্পদ রাখিয়ে যাইতেছে কাগজ লাগিয়ে, তোমাকে লাগিয়ে রাখিয়ে যাইতেছে না। মানে তো এই কথাও চিন্তা করে যে আমার বুড়া বাপ মা মায় তো মরে গেছি, এখন আমার বাপ আছে, এই বাপের একটু তালাপি ফেলাপি করমু। হ্যাঁ এবার এই জগতেও যদি শান্তি না তারি বাপে যদি দোয়া করিয়া যায়, তারপরে কয় বড় যাইয়ে শান্তি হইবে, এগুলো চিন্তা করতে হয়, মাথায় রাখতে হয়। কথা কম, আমি আমার কথা ওই যে অগোটাইলাভি আমার করা লাগবে না। আমি একটু দূরে খারাই কথাটা কই, অগোটাইলাভি আমার করা লাগবে না। ও আর বউ লাগে দূরে চলিয়ে যাও, ও আর বউ লাগে আলাদা বাড়ি করিয়ে খাও। আমি আমার বিলের উত্তর মাসে যে টাকা দেবো ওই জায়গায় বাড়ি করিয়ে আলাদা সেবারে তুই খাইবে, আমার ঘরে থাকতে পারো না। আমি কি কোনো সময় কইছি যে মই আমরা দূরে না না তুই তো ছোট তোর আসে কিছু হয় অনু যে বউ যে তুই শোনেন কি কমু, এই ফ্যামিলি আনছে আর বাহির বাড়ি এক গাছ টাকা পর্যন্ত দেয় নাই, অথচ আমার সেদিনকে রেন বইয়া কাম গতকালকের কথা ওনার লোক ঝগড়া করে, এর ভিতরে আমি আইছি আমার অকাচ্য বাসায় আমার মরা বাপ মা লইয়া, আমার মরা জন্না লইয়া এই ফ্যামিলি কথা বলছে, এ কি কয় নাই? আপনি এই ফাও কথা কই না, কদিন পর মরা লাগবে, থামো। সত্যি এই কোন থামো। আরে থামো তুমি। আমি একটা কথা কই, বাপ মা বুড়া হইলে লেদা গুঁড়ো গেলার মতো হয়ে যায়, আর কোনো দিক থাকে না। তুমি একদিন বুড়া হবা, না তো আমি তোমার পোলাপানও কিন্তু তখন তোমার এইটা করবে। যাই হোক কি কমু তোমার বাপের কথাই জানে, আমি আগে রাখছি দেখেন খার পয়সা গুনছে গন্ধ হয় দেখেন। কামাল্লা কি এতে দেখছে মুতের কোন তাই না, তোর কিন্তু এখন একটা জোতা দিয়ে দিব। আইতে পারে না মতে ওই জয়েন থাক, এটা একটা কামহাল্লা। থামো। বলেন আমি একটা কথা কই, কথায় তর্কে বহুদূর, পেশাব আমি করি না। ওর পোলাটা ও যেটার বেড়ে দিয়েছে নাতি দাদা দাদা আই না, প্রত্যেক দিন আমি আল্লাহ তিরিশে কইয়া তুই তোর বাহিরটা যাই ঘুমা, তুই তোর মাঠটা যাই ঘুমা, সেটা আমার দাদা ঘুমাই না, ঘুমাইয়া ছোটো মানুষ আসলে কনে রাখিস রে না
তোমার তো জিজ্ঞেস তুমি খাও প্রেশার ফোন খাও আমি আমার লাগে সে এই পাশে আও, তুমি এই পাশে আও, এই পাশে আও। মিয়া ভাই ওই জায়গায় বসে কথা কান বসে কথা কও। যাই হোক আমি ওই যে নাতি আমার ডাল ঘুমাই ও সোনমারু শীতের দিন পেশাব করে ও নিজে বেজে বেজে আমারও ভিজায় প্রত্যেক বেঙ্গালি উঠছে এই সুসলি জারি ও আমার পুতের বউ আর গায়ের যে আমার জন্য না যায় নাইলে ওর গায়ে দিতাম ও আমার কয় আপনি মুঠছে আমার ভোলা ভিজান তুমি ওখান সজ্জার হোক এই যে কই আমার দোষ তাইলে আমার ঘরও থাকবে না আমার দোষও পড়বে না আমার ঘর দিয়ে সেপারেট হয়ে যাবে যাই হোক তুমি আচ্ছা আমি একটু আমার একটু কথা কই দিবেন বাবা মোর পোলার বয়স হয়েছে 8 বছর কি এখনো বিছনায় মতে যাক আমি হেরে কই যে আব্বা আপনি বরিশাল লন পট্টইল লন আমতলি লন আপনি যেখানে যাইবেন আমি আমার ডাক্তার দেখামু ভালো ডাক্তার দেখামু রোগের চিকিৎসা তোর থাপড়াই তো যাতালাই দিব আহমক শুনো কোন ডাক্তার এই তুই আমার কথা কও। এই থামো। একটু আস্তে কথা আমি পেশাব করছি এই আমি খাতা বলি মুক্তি আমার মুখ যখন ছুটতে গেছে আমি যে আমি স্বীকার করলাম আমি মুক্তি আমার ঘর আমার বিছানা আমার খাট আমি মুক্তি বাসায় গেলাম 70 সালের বন্যায় যা বাচ্চা লাগাচ্ছে আমার পেশাবে বাসায় গেলাম আরে থামো দি তুমি। এবারে পাগল হইছে বড় এই বেটা তুই আজকাল তুই তোর মা বাপের কাকু টাকা আমার মাফ করিয়া দেন আমি বাপ মার তালাবি করি আমার হ্যাঁ? মাফ করিয়া দেন যাইব তুমি থামো, তুমি এই বলার লাগে ডাক্তার যাবা, পট্টলি যাবা। কে ডাক্তারের মুখে নেই হ্যাঁ ডাক্তার দেখাবা তুমি, তোমার একটু রোগ আছে আমি জানি। যাই হোক তুমি ডাক্তার দাও, তুমি ঠান্ডা হও। আর পোলাপান তুমি আরো কই বাপ বুড়ো হয়েছে, বাপের লাগে পোলায় আমার লাগে রাগারাগি হয় না খালি এই বউ করবে না আইছে আমি বউরে কই আমার অকাষ্ট বাসায় বউ বাড়ি রেখ মুনা মেলন আমরা আসলে আজকে আমরা ডাক্তার তুমি পোলায় তো ডাক্তার দেখাইতে চাই ঠিক হও এই বেটা তোর দেখে কি গায় এ সামনে তো বিয়ার কথা কি কাম না হ্যাঁ, তুমি রাগারাগি করো না। আমি গন্য মাইনো তুই গন্য মাইনো আমি পাইনি তুমি একটু আমি রাগারাগি করব না। আল্লাহ তুমি ডাক্তার যাও। এ যাই বেগুজা এই মাতারি কোন সময় হরির লাগে আর রাগারাগি করবে না। কি কয় আমার এই লঙ্গি আমি আরে, নিয়ে আরে দেশলারা এই যাক ও তুই কি বেউসই করছিস চাই থাক লন আর লন ডাক্তার যাম লন যাও চাচা আমি আজগুই যাম ডাক্তার দেখাই হ্যাঁ, যাও আমরা আরে দুই জন চাই ডাক্তার দেখাইতে যাও আগে ডাক্তার তো দেখাও ওটা লই ওটা থাক বাবা বাবা আন তো